আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারত আরেকটি ইতিহাস গড়তে যাচ্ছে। দেশে প্রথম আসতে যাচ্ছে হাইড্রোজেন ট্রেন, যা আহ, পৃথিবীর কয়েকটা দেশে আছে। এখন তা ভারতও করতে যাচ্ছে, অলরেডি সরকার অনুমোদন দিয়ে দিছে। ইন্ডিয়ান রেলওয়েজ ভারতে আসছে প্রথম হাইড্রোজেন ট্রেন অনুমোদন। আবারও একবার ইতিহাস গড়তে চলছে ভারতীয় রেল। দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু করার বিষয়ে অনুমোদন দিয়েছে রেলওয়ে বোর্ড। গত 22শে মে আরডিএসও এবং নর্দার্ন রেলওয়েকে পাঠানো এক চিঠিতে রেল বোর্ড 10টি বগি বিশিষ্ট একটি হাইড্রোজেন ট্রেন চালুর অনুমোদন দিয়েছে। রেল বোর্ড আরও জানিয়েছে যে ট্রেনটি দিল্লি বিভাগের জিন্দ সুনিপিত বিভাগে ঘন্টায় সর্বোচ্চ 75 কিলোমিটার গতিতে চলবে। মার্চ মাসে লখনৌয়ের রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন ট্রেনটির পরীক্ষামূলক যাত্রায় সফল হয়। এটিকে রেলওয়ের প্রযুক্তিগত রূপান্তরতে একটি বড় অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে। ভারতীয় রেল তার চিঠিতে লিখেছে, রেলওয়ে সুরক্ষা প্রধান কমিশনার কর্তৃক গত 16 মার্চে পাঠানো আবেদনের পরিপ্রেক্ষিতে রেল মন্ত্রকের অনুমোদন অনুসারে রেলওয়ে বোর্ডকে উত্তর রেলওয়ের নির্দিষ্ট বিভাগে সর্বোচ্চ 75 কিলোমিটার ঘন্টা গতিতে 10টি হাইড্রোজেন ফুয়েল সেল ভিত্তিক ডিপিআরএস 1200 কিলোওয়াট ডিএমইউ কোচ চালু করার অনুমতি দেওয়া হয়েছে। প্রযুক্তিগতভাবে ট্রেনটি সম্পূর্ণ সুরক্ষিত ও যাত্রীবাহী করার জন্য আগেই কড়া পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছিল। চলতি বছরের মার্চ মাসেই রেলের অন্যতম প্রধান গবেষণা সংস্থা রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এই ট্রেনের অসিলেশন ট্রায়াল পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ করে। ট্রেনটির বাণিজ্যিক পরিষেবা শুরু হলে ভারত, জার্মানি, সুইডেন, জাপান এবং চীনের মতো হাইড্রোজেন চালিত ট্রেন পরিচালনাকারী বিশ্বের কয়েকটি নির্বাচিত দেশের তালিকায় যোগ দিবে। এবার জেনে নেওয়া যাক দীর্ঘ পরীক্ষিত হাইড্রোজেন ট্রেনের বৈশিষ্ট্য সম্পর্কে। হাইড্রোজেন ট্রেন সেটা চুতে দুটি 1200 কিলোওয়াট ড্রাইভিং পাওয়ার কার ডিপিসি রয়েছে, যেগুলোর মোট ক্ষমতা 2400 কিলোওয়াট এবং এর সাথে 8টি যাত্রীবাহী বগিও রয়েছে। চিরাচরিত ডিজেল বা বিদ্যুৎ চালিত ট্রেনের তুলনায় এই হাইড্রোজেন ট্রেনের কার্যপদ্ধতি সম্পূর্ণ আলাদা। হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তির সাহায্যে চলার কারণে এই ট্রেন থেকে পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড বা অন্য কোনো বিষাক্ত গ্যাস নির্গত হয় না। ফলে বায়ু দূষণ রোধে এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে লড়াইয়ে এই ট্রেন ভারতীয় রেলের এক মাস্টার স্ট্রোক হতে চলেছে। খুব শীঘ্রই এই ট্রেনটি সাধারণ যাত্রীদের জন্য ট্রাকে নামতে চলছে। সব মিলিয়ে এই হাইড্রোজেন ট্রেনকে ভারতের রেল ব্যবস্থাপনায় পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে ডিজেল নির্ভরতা কমাতে বড় ভূমিকা রাখতে পারে। তো প্রিয় দর্শক, আমরা আশা করব যে আমাদের বাংলাদেশও ইনশাল্লাহ একসময় হবে এবং সরকার চেষ্টা করবে। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।